এবার যে খবর আমরা নজর রাখবো, আমতলায় ভাঙা হচ্ছে ভাইপোর কার্যালয়। বেআইনিভাবে বানানো হয়েছে সাংসদের কার্যালয়। জেলা শাসকের নির্দেশের পরেও হাজিরা দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরা না দেওয়ায় ভাঙা হলো ভাইপোর কার্যালয়। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেকের কার্যালয়। পুলিশের ঘেরাটোপে ভাইপোর কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বেআইনিভাবে জবরদখল করে এই কার্যালয় তৈরি হয়েছিল, সাংসদ কার্যালয়। বারবার জেলা শাসকের পক্ষ থেকে দেখা করার কথা বলা হয়েছিল, হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেননি এবং তারপরেই এই সিদ্ধান্ত নোটিশ করা হয় এবং বুলডোজার পাঠিয়ে আজ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেকের বেআইনিভাবে তৈরি করা এই কার্যালয়। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন আপনারা অভিষেকের কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবিটা। বেআইনিভাবে তৈরি করা কার্যালয় এবং এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস, যিনি ববি নামেই বিশেষভাবে পরিচিত। তিনি জানিয়েছিলেন অভিযোগ এবং তারপরেই জেলা শাসক বারবার নোটিশ পাঠায়, হাজিরা দিতে বলে, কিন্তু হাজিরাও দেননি অভিষেক। নোটিশের উত্তরও দেওয়া হয়নি। এরপরেই ভেঙে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত। আজ সকালে বুলডোজার গিয়ে পৌঁছয় এবং পুলিশি ঘেরাটোপে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে, পুলিশ দমকল। তারপরেই শুরু হয় ভাঙার কাজ। অভিজিৎ দাস ববি তিনি ঠিক কি বলছেন শুনে নেব। অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসদের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে ওই জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও সাহেব, বিডিও সাহেব সমস্ত অর্ডারই দিয়েছেন যে অবৈধভাবে একটা জায়গার উপরে যখন বিল্ডিং হয়েছে, এমনকি পঞ্চায়েত পর্যন্ত পারমিশন নেই, পঞ্চায়েত সমিতি নেই, জেলা পরিষদ নেই, সেই জন্য এই অবৈধ বিল্ডিংটাকে লিভস অ্যান্ড বাউন্সের নামে যেটা ছিল সেইটাকে ভাঙার জন্য প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন। পুরোপুরি ইনলিগাল। এখানে তো ভাইপো তো টোটালটা রাজ করতেন, ওনার উপরে কথা বলার ক্ষমতা কারো ছিল না, কিন্তু মানুষ তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন, সমস্ত পশ্চিমবাংলার মানুষ দিয়ে দিয়েছেন। তা সেই জন্য আর তো কিছু বলার নেই, হয়ে গেছে ভাইপো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।